আপনারা যদি চিরদিনে তুমি যে আমার এই মুভিটি দেখার জন্য ক্লিক করেছেন, আজকে আপনি অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে কিনা আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে চিরদিনে তুমি যে আমার এই মুভিটি আপনি কীভাবে দেখবেন। সো বিয়াস, চিরদিনী মুভি যে আমার চিরদিনই তুমি যে আমার এই মুভিটি দেখতে হলে আমার এই চ্যানেলে একটি লাইক দিতে হবে, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে বন্ধুরা, এবং কমেন্টে এই মুভির কিছু আকর্ষণীয় কথাবার্তা আপনাকে লিখে যেতে হবে বন্ধুরা। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আবারও বলবো এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে আপনি ভুলবেন না বন্ধুরা। তার আগে বলবো, চিরদিনে তুমি যে আমার এই মুভিটি দেখতে হলে আমার 2 থেকে 3 মিনিটের ভিডিওটি আপনাকে পুনরায় দেখতে থাকতে হবে বন্ধুরা। এই ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে ভিডিওর আকারের পিছনে মাঝখানে সব কথা কী বলতেছি না বলছি আপনি কিছু বুঝতে পারবেন না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। ভিডিওটি দেখার আবার বলবো, আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা। চিরদিনই তুমি যে আমার এই মুভিটি আমি আগে ডিটেলসে বলার আগে আমি এই মুভি নিয়ে এক্সপ্লেন এবং রিভিউ করবো, তারপরে বলে দেবো যে আপনি এই মুভিটি কীভাবে দেখবেন। সবই আর চিরদিনই তুমি যে আমার এই নামটি নিলেই আমার বুকের মধ্যে কী যেন একটা মানে কেমন যেন একটা করে। সবই আর এই মুভিটি আমি দেখছি পুরোটাই। এই মুভিটি অত্যন্ত একটি জনপ্রিয় এবং অত্যন্ত ট্রেন্ডিং মুভি। সবই আর আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগবে এই মুভিটির জন্য একটি লাইক তো হতেই পারে। সবই আর চিরদিনই তুমি যে আমার 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্মস। সব বন্ধুরা, এই মুভি এমন একটি হিট অ্যান্ড মুভি, আপনি দেখলেই মনটা শান্তি। সো ভিউয়ার্স, এই মুভিতে পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী, এই মুভিতে পরিচালক ছিলেন, এবং এই মুভিতে শ্রেষ্ঠার সঙ্গে অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার মুভিতে অভিনয় করেছিলেন বন্ধুরা। আপনারা তিনাদেরকে ভালোভাবে চিনেন। সো বন্ধুরা, এই মুভির মুক্তির তারিখ ছিল 15ই আগস্ট 2008 সালে এই মুভি মুক্তি পেয়েছিল বন্ধুরা। এই মুভির দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা বন্ধুরা। নির্মাণ ছিল 7 কোটি রুপি এবং আয় করেছিল 5 কোটি রুপি। সো বন্ধুরা, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এই মুভিটি কত বাজেট এবং কত ছিল বন্ধুরা। তারপরে বলবো যে এই মুভির কাহিনীটি কী নিয়ে ঘটেছিল, আপনাদের তো এগুলো জানা উচিত। সো বিয়াস, কৃষক রাহুল বন্দ্য চট্টোপাধ্যায় শিলিগুড়ির একটি পরিশ্রমী স্কুটির মেকানিক্যাল এবং ধনী স্কুল ছাত্রী পল্লী প্রিয়া সরকার তার দিকে নজর না দেওয়ার পর্যন্ত জীবন তার পক্ষে সুচারিতভাবে চলে। এই মোহটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায় যখন তিনি কৃষকের তার পরিবারের খপর থেকে দূরে সরিয়ে নেয়। তখন রাহুল ব্যানার্জি পল্লীর প্রতি কী যেন আতঙ্ক একটি ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। সো ভিউয়ার্স, তাদের ভালোবাসার গতি বাড়তে বাড়তে তাদের একটি প্রেম হয়ে যায়, তারা চলে যায়, পালিয়ে যায়। সো বন্ধুরা, এই মুভিটির কাহিনীটি আমি আপনাদের মাঝে ডিটেলসে বলতেছি না আপনাদেরকে। আমার এই ভিডিওটি আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।